বন্ধুরা, আপনারা যদি সূর্যকুমার যাদবকে সেরা ক্যাপ্টেন মানেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। প্রথম টি-20 ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজয় করে অধিনায়কত্বের ক্যারিয়ারে দারুণ শুরু করেছেন সূর্যকুমার যাদব। 27 জুলাই উভয় দল একে অপরের মুখোমুখি হয়েছিল, যেখানে ভারতীয় খেলোয়াড়দের পারফরমেন্স ছিল দুর্দান্ত। এ কারণে দলটি ম্যাচ জেতাতে সফল হয়। সূর্যকুমার যাদবও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, যার কারণে তিনি ম্যাচ শেষে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তো এই পরাজয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব এমন একটি বয়ান দিয়েছেন যা শুনে অবাক হয়ে গেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তো কি এই বয়ান দিয়েছেন তা তো জানবই। তার আগে বলুন যে সঞ্জু স্যামসন এবং ঋষভ পন্তের মধ্যে সেরা উইকেট কিপার কে? কমেন্টে জানাতে ভুলবেন না। টস হেরে প্রথমে ব্যাট করতে আসা টিম ইন্ডিয়ার পারফরমেন্স ছিল দুর্দান্ত। যশস্বী জয়সওয়াল 40, শুভমন গিল 34 এবং সূর্যকুমার যাদব 58 রানের এক বিস্ফোরক ব্যাটিং করে দলের স্কোর 213 রানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে ঋষভ পন্ত 33 বলে 49 রান করতে সক্ষম হন, কিন্তু তার ধীরগতির ইনিংস ভক্তদের অনেকটাই হতাশ করেছে। 214 রান তারা করতে এসে শ্রীলঙ্কা দলকে ভালো সূচনা এনে দেন কুশল মেন্ডিস ও প্রথম নিশাঙ্কার জুটি, কিন্তু দুজনেই প্যাভিলিয়নে ফেরার পর ভারতীয় বোলারদের সামনে আত্মসমর্পণ করেন লঙ্কান ব্যাটসম্যানরা। 20তম ওভারে রিয়ান পরাগ ব্যাক টু ব্যাক 3টি উইকেট নিয়ে ভারতকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। ভারত 43 রানে প্রথম টি-20 ম্যাচ জিতেছে। এই যে এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন যে আমরা জানি রাতে উইকেট কেমন খেলে। আমরা ভাগ্যবান যে শিশির ছিল না। শ্রীলঙ্কা দল যখন আমাদের উপর আধিপত্য বিস্তার করছিল তখন আমরা হাল ছাড়িনি এবং আমাদের মাথায়ও আসেনি যে আমরা এই ম্যাচ হারতে পারি। বিশ্বকাপেও আমরা যেভাবে ম্যাচ জিতেছি তা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এই মাঠে অনেক অনুশীলন করেছি। দলের জন্য যেটা কাজ করে আমরা সিদ্ধান্ত নেব। আপনাদের কি মনে হয়, সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজটি কি ভারত জিততে পারবে? আপনাদের মতামত নিজের কমেন্টে জানিয়ে দিন।